নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজকে আমরা তিন মূর্তিতে বেরিয়ে পড়েছি। দুর্দান্ত ওয়েদার। 11 তারিখ, আজকে 11ই মে। আমরা বেরিয়েছি ফুড ফেস্টিভ্যালে। ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল হচ্ছে লাস্ট 5 দিন ধরে, তো আজকে লাস্ট দিন। আজকে আমরা সময় পেয়েছি, আজকে স্যাটারডেও আসার। আজকে আমরা যাচ্ছি ফুড ফেস্টিভ্যালে। এখানে ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তো আমরা তিনজন বেরিয়ে পড়েছি। তো আমরা তো বাসে করে আসলাম, এবার ওখানে যাই। আজকে খুব সুন্দর ওয়েদার, দারুণ ওয়েদার। আজকে কত ডিগ্রি দেখেছো? 16 ডিগ্রি। বেশ গরম, মানে জাস্ট একটা হালকা সোয়েটার রেখেছে আর কিচ্ছু লাগবে না। দুর্দান্ত ওয়েদার। রিতাং বাবু ঘুমিয়ে পড়েছে, তিনি খুবই ক্লান্ত হয়ে গেছেন। অনেক দেশের বসেছে, গিয়ে দেখি। রোজ বাস থেকে দেখেছি, আজকে সামনে থেকে দেখব। এত মানুষ একসাথে দেখা খুব রেয়ার। এখানে বিভিন্ন দেশের স্টল বসেছে, তো মানুষের ভিড় কত। আর তার সাথেই ট্রেনটাও শুরু হয়ে গেছে। লাস্ট ইয়ার তো আমরা তিনজনে এই ট্রেনটা চড়েছিলাম, এবারও ইচ্ছা আছে যে চড়ার। এখন দেখা যাক। হেন কোনো মানুষ নেই যার হাতে খাবার নেই। সুকুমার রায়ের সেই একটা কবিতা ছিল না, খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। ঠিক এখানে এসে সেই সব কথাগুলো মনে করছে। এত রকম খাবার, কিন্তু দুর্ভাগ্যবশত একটিও ইন্ডিয়ান স্টল বসেনি। কারণ এখানে ফুডের ফেস্টিভ্যালে বসতে গেলে বা স্টল দেওয়ার জন্য অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, যেগুলো খুব একটা ইজি নয়। কারণ লাইসেন্স থাকতে হয়, ফুড লাইসেন্স, তারপরে সুইডিশ ফুড মার্কেটের ব্যাপার আছে। সমস্ত দিক থেকেই অনেক কিছু পারমিশন নিতে। প্লাস এখানে বসতে গেলে, যেরকম আমাদের দেশেও মেলায় বসতে গেলে টাকা দিয়ে সেই স্টলটা জায়গাটা নিতে হয়, এখানেও নিতে হয়, সেটা অনেকটা কস্টলি। তো যাই হোক, এছাড়া এত রকম, আর এগুলো বিভিন্ন রকম মাংস, এখানে সুইডিশ মধু, জ্যাম, জেলি এইসব বিক্রি হচ্ছে। চিজের তো ভ্যারাইটিস অফ চিজ, মানে এত রকমের। যদিও আমি চিজ খাই না, কিন্তু কত যে রকমের চিজ, মানে আর বলছে যে যত পোকা হয়ে গেছে সেগুলোর দাম তত বেশি, মানে ভাবা যায়। মানে যাই হোক, যারা চিজ খেতে পারে, তো এখানে চিজ রাখা রয়েছে, খেয়ে দেখা যেতেই পারে। খেলে কেমন? ভালো, নোনতা যেরকম কেমন খেতে? ভালো। নেবে তুমি একটু? চলে এসছি এবার আমি আমার পছন্দের জায়গায়। কারণ ইটালির এই দোকানটা থেকে আমি আগের, মানে অরিব্রতেও কিনেছিলাম, আগের বছর কালস্তাদেও কিনেছিলাম, এবছরও কিনছি। এই যে ওদের যে ইয়েগুলো, মানে কুকিজ, বিভিন্ন রকম ডেজার্ট নয় এগুলো এক্স্যাক্টলি, বাট সুইট বিভিন্ন রকম, চকলেট, কুকিজ, অনেক কিছু। তো তিরামিসু, এগুলো খেতে না জাস্ট অসাধারণ লাগে এবং দারুণ দারুণ খেতে। তো এইগুলো আমি কিছু নেব, অল্প কিছু পছন্দ করে করে, তো বলে নিতে চলে এসেছি। কারণ এইগুলো আমার খুব ভালো লাগবে। আর আগের বছর মনে আছে কোনটা খুব ভালো লেগেছিলো, তো বেছে বেছে এবছর সেইগুলোই আমি তুলে নিচ্ছিলাম। এগুলো কিন্তু একই রকম ফ্লেভারের, মানে একই জিনিস প্রায়, কোনোটা চকলেট, একই জিনিস, লেমন, পেস্তা, স্ট্রবেরি, এইরকম বিভিন্ন ফ্লেভার, বাট খেতে ভাল লাগে। তো আমরা মিলিয়ে ঝুলিয়ে নিলাম। এই বছর আমরা জুবরানি আর ইয়েকে খুব মিস করছি, আকাশকে। কারণ লাস্ট ইয়ার আমরা একসাথে ঘুরেছিলাম সবাই মিলে, দুর্দান্ত এনজয় করেছিলাম। বাট এই বছর ওরা নেই, করা যাবে। যাই হোক, এইবার শুধু খাবার বসেনি, তার সাথে দেখছি এরকম একটা জুয়েলারি শপও বসেছে। তো হ্যান্ডমেড, এগুলো সিলভারের সাথে বিভিন্ন রকম স্টোন দিয়ে। তো দেখছি ইন্ডিয়ার গ্রানাইট পাথরও বিক্রি হচ্ছে, যার দাম কিনা 50 ক্রোনার। তো যাই হোক, তারপরে এইখানে আমরা সেই গোলা খেতাম না, সেই কলেজ স্ট্রিটের সামনে, তারপরে কলেজের সামনে, স্কুলের সামনে বিক্রি হতো, ঠিক সেই রকমই এইগুলো বিক্রি হচ্ছে। আর বিভিন্ন রকম ক্যান্ডি এইসব রয়েছে।
তো ধিতাঙের জন্য আমরা একটা নিলাম। আর এটা একটা আফ্রিকান দোকান বসেছে, এদের খাবার দাবার বেশ ভালোই দেখে মনে হচ্ছিল, কিন্তু খাইনি, সত্যি বলছি ইচ্ছা করছিল না, কিচ্ছু কিনিনি ওই সুইটগুলো ছাড়া, বিভিন্ন কুকিজ একদম এবার তাই কিনে নিয়ে এসেছি, আর কিচ্ছু না। শুভম একটা ফ্রেঞ্চ দোকান থেকে, যেটা ফ্রান্সের ছিল, সেখান থেকে একটা চিকেনের প্রিপারেশন, একটা আলুর প্রিপারেশন নিয়েছিল, আর আরেকটা জায়গা থেকে ও একটা ওই র্যাপ মতো নিয়েছিল। এই ছিল আমাদের খাওয়ারগুলো, আর এই মানে ভালোই লাগছিল, বেশ সুন্দর। তো ঘুরছিলাম, সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম, এনজয় করছিলাম বেশ সবাই মিলে। এই সারা মেলাটা ঘুরছি, খুব ভালো লাগছে। আর এত লোক তো এখানে, এটা খুব আনন্দ দিচ্ছে। যখন এত লোক দেখি তখন খুব ভালো লাগে যে কত লোক আছে এই শহরটা। আমরা তো একটা ছোট্ট শহরে থাকি, যদিও ভার্মল্যান্ডের সব থেকে বড় শহর এটাই, কিন্তু খুবই ছোটই বলা যায়। সুইডেনের মধ্যে একটা ছোট্ট শহরে থাকি, খুব মিষ্টি একটা শহর, খুব সুন্দর, ভালো লাগে এই শহরটা। সেখানে এত মানুষ এক জায়গায় রয়েছে, সবাই একটা ছাদের তলায়, বেশ ভালো লাগছে। আমার আরেকটা আকর্ষণ ছিল ফ্রান্সের যে ডেজার্টের শপটা বসেছে সেইটা, মানে সুইট শপ যেটা, ওখানে অনেক রকম ভালো ভালো খাবার এসছে। তো ওগুলো কেনার জন্য বেশ লম্বা লাইন ছিল। তো আমি জানতামই না যে এক্লেয়ার্স কথাটাই মানে ফ্রান্সের। যাই হোক, আমরা নিলাম, সে দুর্দান্ত খেতে, মানে কি বলবো, অপূর্ব টার্ট এইসব, তারপর ম্যাকারনস, কত কি সব কেনা হলো। এগুলো অনেকগুলোই কিনেছি। এইবার অলমোস্ট ঘোরা হয়ে গেছে, এবার শুধু কতগুলো ডেজার্টের জিনিসই নিলাম, এবার আর অন্য কিছু নিইনি, কারণ খাওয়া হয় না আর ভালোও লাগে না। সব জিনিসে যেহেতু খুব চিজ থাকে, আমি চিজ খেতে পারি না বলে নেওয়া হয় না। শুভম কিছু নিয়েছে, ওইগুলো ও খাবে, ব্যাস এইটাই। এবার আমরা বাড়ি যাবো না, আমরা একটু দোকান যাব, ওখান থেকে বাড়ি চলে যাব। ঘোরা হয়ে গেল, দুর্দান্ত লাগলো, দারুণ এনজয় করলাম আমরা। শুধু একটা পেপা পিগ নেওয়া হলো, মার্শমেলোগুলো ও খাবে। হঠাৎ করে খুচখাচ আওয়াজ দেখছি, এটা একজন উঠে গেছে ঘুম থেকে, উঠে ঠিক পেপা পিগটাকে নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছে ওটা ওর। হ্যাঁ, কি রে, তোর আরেকটা জিনিস কিনেছি তোর জন্য, ম্যাকারনস। বাস ধরে এবার সোজা বাড়ি চলে যাব। বাড়ি এসে সব সাজিয়েছি, এতগুলো জিনিস কিনেছি, এবং মানে কি ভাল লাগছে প্লেটটা দেখতে। তো আমরা ফিকা করব সবাই মিলে একসাথে, এখন ব্যালকনিতে বসে তিনজনে আজকে ভেবেছি, বেশ রোদ উঠেছে, 17-18 ডিগ্রি, দারুণ ওয়েদার। তো এখন ফিকা করি, আর ধিতাংকে বলছি তোর যেটা পছন্দ তুই নিয়ে খা। কফি, একজন দুধ খাচ্ছে, দেখাচ্ছে আবার, যে আমরা তিনজন বসে এখানে খাচ্ছি। কোনটা নষ্ট করেছিস? ও রোজ জল খেয়েছে তাই ওটা চেঞ্জ। আমরা এখন খাবো, খুব ভাল লাগছে, দারুণ ওয়েদার, প্রচন্ড রোদ, গরম। এই যে আমাদের পাকা বুড়ো দুধ খাচ্ছে, আমাদের মতো চায়ের কাপে খাবেন তিনি। গাড়ির আওয়াজ আছে, কিন্তু এই জায়গাটা বসতে খুব ভালো লাগে, রোদটা পুরো গায়ে লাগে, দারুণ। গাড়িগুলো দেখতেও ভালো লাগে বসে, নির্জন থাকার থেকে যারা এরকম গাড়ি যাচ্ছে সামনে দিয়ে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, এটা মানুষকে কখনো একাকিত্ব দেয় না, এটা অনেক সুন্দর, এটা ভালো লাগে। একজনকে দেখো একটার পর একটা ধরে তুলে নিচ্ছে। অল্প অল্প খাবো রে, সব একদিনে খাবো নাকি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটাকে। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দিন। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকবেন।